বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আমাদের আজকের ক্লাস আপনারা যেমনটা জানেন আল আকীদা। এই আকীদা ক্লাসের মধ্যে আমাদের সিলেবাসভুক্ত কিতাব হচ্ছে লামিয়াতু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সঙ্গে নিষ্পত্তিত একটি আবিয়াত যা আকীদার উপর, যাকে আমরা বলছি লামিয়াতু শাইখুল ইসলাম। এবং এর আমাদের সামনে এখন যে কিতাবটি উপস্থাপিত আছে সেটা হচ্ছে বদরুত তামাম ফি শারহি লামিয়াত শাইখুল ইসলাম। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে 4 লাইন কবিতার 4টি লাইন মুখস্থ করার জন্য, আশা করতেছি অনেকে মুখস্থ করেছেন এবং কয়েকজন আমাকে পড়া দিয়েছেন ক্লাসের বাইরে। তবে আশা করব যে সবাই বিলা ইস্তিসনা সবাই এগুলো মুখস্থ করবেন বিইذنিল্লাহ। তো পড়া সবাইকেই দিতে হবে, সবাইকে এগুলো মুখস্থ করতে হবে। তো আজকে আমরা গত যে 4 লাইন আমরা করেছিলাম, এখানে আমি কিছু জিনিস মার্ক করে রাখছি। এই মার্কগুলো, কারণ পুরো কিতাব পড়লে হয়তো আমাদের সময় দরকার বেশি, আমাদের সময় যেহেতু আধা ঘন্টা আমাদের এই ক্লাসের জন্য, আমরা একটু স্কিপ করে করে যাব। এই জন্য আমি একটু মার্ক করে রাখছি যে এই মার্কের অংশগুলো আমরা পড়বো বিইذনিল্লাহ। এটা হচ্ছে মূল অংশ। এটা কি মানে মাতনের বা এই যে আকীদার যে সংকলনটা, এর মূল অংশ হচ্ছে এটা, এবং আমরা এখান থেকে যাব তার ব্যাখ্যা। তো এখানে লেখক বলতেছে যে ইয়া সাইলি আম মাযহাবি ওয়া আকীদাতি। এর সরল অনুবাদ হচ্ছে যে ইয়া সাইলি, হে প্রশ্নকর্তা, যে আমাকে প্রশ্ন করছো, আম মাযহাবি ওয়া আকীদাতি, আমার মাযহাব এবং আমার আকীদা সম্বন্ধে। তো এই কথার ব্যাখ্যায় লেখক হাফিজাহুল্লাহ বলতেছেন ইয়া সাইলি, ইয়া হচ্ছে হারফে নিদা, আপনারা সবাই জানেন। সাইলি হচ্ছে সুআলু হিদায়াতিন ওয়া ইস্তিরশাদ, অর্থাৎ সুআলের চাওয়ার কয়েকটি প্রকার আছে। তার মধ্যে আমরা এখন প্রকারগুলো জানবো ইনশাআল্লাহ। তো এখানে উদ্দেশ্য হচ্ছে সুআল হিদায়াত ওয়াল ইস্তিরশাদ, অর্থাৎ হেদায়েত মানে কোনো কিছুর দিক নির্দেশনা পাওয়ার জন্য যে সওয়াল করা হয় ওই সওয়াল। তো সওয়ালের যে প্রকারগুলো এখানে তিনি উল্লেখ করেছেন তার মধ্যে একটা কি আন-নাউউল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে ইয়াকুনা সুআলু লিতালাবিল মাল, অর্থাৎ সম্পদ পাওয়ার জন্য, অর্থ সম্পদ পাওয়ার জন্য সওয়াল করা। ঠিক আছে, কারো কাছে অর্থ চাওয়া। তো এটা এক প্রকার চাওয়া। সওয়াল মানে কি? চাওয়া। তো এই সওয়ালটা হতে পারে কি লিতালাবিল মাল, অর্থাৎ অর্থ চাওয়া, সম্পদ চাওয়া, টাকা পয়সা চাওয়া। ওয়াল মাশরুউ ফি হাদা আন-নাও'i আদামু নাহরি সাইল। এই ক্ষেত্রে যদি কেউ চায়, মাসালা হচ্ছে যে তাকে, যদি কোনো ব্যক্তি চায় তাকে কি তাড়িয়ে না দেওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাত তুহার মধ্যে বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে ব্যক্তি চাইবে তুমি তাকে ফিরিয়ে দিবে না। তবে যে ব্যক্তি চাইবে তার উচিত সে যেন বিনা প্রয়োজনে না চায়। চাওয়াটা, অর্থ সম্পদ চাওয়া, কারো কাছে সম্পদ চেয়ে নেওয়া, এটা কোনো প্রশংসনীয় কোনো গুণ নয় ইসলামের মধ্যে, বরং এটা নিন্দনীয় একটা গুণ, একটা 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 দোষ। যদি সম্ভব হয় চাওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন আমরা একটা হাদিস বলেছিলাম সম্ভবত আকীদার কোনো ক্লাসে আর কি, যে মান সাআলান নাস তাকাসসুরান ফাইন্নাহু ইয়াসআলু জামআ ফালিয়াস্তাকিল্লা আও ফালিয়াস্তাকসির। যে কেউ যদি তার নিজের সম্পদ বৃদ্ধির জন্য কারো কাছে চায়, সে যেন আগুনের টুকরা চাইলো, সে কম চাক বেশি চাক। মানুষ চাইতে পারে সর্বোচ্চ, জায়েজ একটি ব্যাপার। তবে এটা হইতে হবে যে বিশেষ প্রয়োজনে। এমনিতে মনে চাইলো আমার এখন টাকা আছে, আমার খাবার আছে, আমার সবকিছু আছে, কিন্তু আমারটা যেন আরো বাড়ে, বাড়ানোর জন্য চাওয়া, এটা হচ্ছে একটা আসসুআলুল মাযমুম, বা এক প্রকার নিষিদ্ধ একটা সওয়াল। এরপরে হচ্ছে আন-নাউ' আস-সানি, দ্বিতীয় যে প্রকারটি, সেটা হচ্ছে আইয়াকুনা সুআলু ফি মাসআলাতিন মিন মাসাইলিশ শারঈ, অর্থাৎ শরীয়তের কোনো মাসআলা জিজ্ঞেস করা। যেমন এইটাই হচ্ছে আমাদের এখানে ইয়া সাইলি আম মাযহাবি। ঠিক আছে? তো তৃতীয় প্রকার কি বললাম, যে as-সুআলু ফি মাসআলাতিন মিন মাসাইলিশ শারঈ, অর্থাৎ শরীয়তের কোনো মাসআলা কোনো আলেমের কাছে জিজ্ঞেস করা, যে ব্যক্তি জানে তার কাছে জিজ্ঞেস করা। ফাহাদা তুশরাউ ইজাবাতুহু ইযা তাবায়্যানা সিদকুহু ফি তালাবিল হক। এই ক্ষেত্রে যদি যে ব্যক্তি চাইলো, জানতে চাইলো, যদি তার নিয়তের সম্বন্ধে সঠিকভাবে বোঝা যায় যে না তার নিয়ত ভালো, সে যে এই ব্যাপারে জানতে চাইলো তার নিয়তটা খারাপ না, তার নিয়ত ভালো, যদি এমনটা বোঝা যায়, তাহলে প্রশ্নকৃত অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে তার উচিত বা তার জন্য জরুরি হচ্ছে তার প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক আছে? কেননা ওয়াহাদিহি ওয়াযীফাতু আহলিল ইলম, কেননা যারা আহলুল ইলম, যারা ইলমওয়ালা আলেম, তাদের কাজই হচ্ছে এটা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের একটা আয়াতে বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম শাহিদ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। তো এটা হচ্ছে যারা জানে না তাদের পক্ষে দায়িত্ব, আর যারা জানে তাদের পক্ষে দায়িত্ব হচ্ছে কি সেই জিজ্ঞাসিত ব্যাপারে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হয় তাহলে তার উত্তর দেওয়া। এখানে একটি মাসআলা চলে আসবে যে আসলে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় এবং সে কি ওই এলেম গোপন করতে পারবে কিনা, যে তার নিকট একটা এলেম আছে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কি ওইটা গোপন করতে পারবে কিনা। তো এটা এটা এর মধ্যে আহ, কিছু বিষয় বিবেচনার আছে। যেমন প্রথম কথা হচ্ছে এটা শারআন শারআন জায়েজ না, মৌলিকভাবে ইলম গোপন করা কি জায়েজ না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা আয়াতে বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল লাযিনা উতুল কিতাবা লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের নিকট থেকে এই ওয়াদা নিয়েছিলেন যে তোমরা মানুষের নিকট আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেটা প্রকাশ করবে, ওয়ালা তাকতুমুনাহু, এবং গোপন করবে না। এবং সূরা বাকারার মধ্যে আপনারা জানেন দ্বিতীয় পারাতে এই ব্যাপারে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আসে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুল লাঈনুন, যে আমি কিতাবে সবকিছু স্পষ্ট করে দেওয়ার পরেও যারা মানুষের নিকট থেকে সেগুলো গোপন করবে, প্রকৃত ইলম যেটা হক ইলম যারা মানুষের নিকট থেকে, তাদের প্রতি লানত, এদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। এবং যারা লানতকারী তারাও তাদেরকে লানত করে, মুমিনরা এবং ফেরেশতারা। এবং এই একই পারার হয়তো দুই একটি পরে আরেকটা আয়াত আসছে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিনাল কিতাবি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা আল্লাহ তাআলা কিতাবকে গোপন করবে, আল্লাহ তাআলা কিতাবে যা নাযিল করেছেন যারা তা গোপন করবে তারা আগুন ছাড়া কিছুই খাবে না তাদের পেটে, অর্থাৎ তারা আগুন খাচ্ছে। অর্থাৎ এইগুলো হচ্ছে খুবই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। তো মৌলিকভাবে মাসআলা হচ্ছে যে ইলম যদি কাউকে বলে দিবে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হয়। যেমন ওয়ালা ইয়াজুজু কিতমানুল ইলমি ইল্লা ইযা খাফা আদ-দারারা আলা নাফসিহি, যদি তার নিজের ব্যাপারে কোনো বিশেষ ভয়ের মানে বিশেষ ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটা ভিন্ন কথা। যদি বিশেষ কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে সে সেটা গোপন করতে পারবে না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বলেছেন যে আমি দুইটি বিদ্যা বা দুই ধরনের বিদ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এর মধ্যে একটি বিদ্যা আমি প্রকাশ করে দিয়েছি, হাদিসের বিদ্যা, স্বাভাবিক মানে স্বাভাবিক যে জ্ঞান তিনি অর্জন করেছেন। ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিআ হাদাল বুলউম, যদি আমি আমার আরেকটা বিদ্যা আছে যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছি, যদি আমি সেটা এখন বলি তাহলে আমার কি করা হবে, আমার গর্দান কেটে দেওয়া হবে। অর্থাৎ তিনি তার নিজের উপর আশঙ্কা করতেছিলেন যে ওই এলিমটা প্রকাশ করলে হয়তো তার ক্ষতি হতে পারে। তো এরকম পরিস্থিতিতে সেটা ভিন্ন কথা। তবে আমুমান আম ভাবে হচ্ছে যে এলিম প্রকাশ করতে হবে। এরপরে এখানে আহ কয়েকটি অবস্থা আছে যে সমস্ত অবস্থাতে আলেমদেরকে অথবা যাকে জিজ্ঞাসা করা হবে তাকে জিজ্ঞাসা করা যাবে না। ঠিক আছে, আহওয়াল নিউহা আনি সুআলি ফিহা, কিছু কিছু পরিস্থিতি, যে পরিস্থিতিতে কি বা কিছু কিছু অবস্থা যে অবস্থায় জিজ্ঞাসা করা যাবে না। যেমন আসুআলু আম্মা লা ইয়ানফা, যে বিষয়ে আপনার কোনো প্রয়োজন নাই, কোনো উপকার নাই, এমনি অযথা জিজ্ঞাসা করা, এইরকম জিজ্ঞাসা করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আপনি ধরুন যে একজন আলেমের কাছে আপনি গেলেন কিন্তু এমন একটা বিষয় জিজ্ঞেস করলেন যা না আপনার না ওই ব্যক্তির যাকে জিজ্ঞেস করতেছেন না অন্য কোনো মানুষের কোন উপকার করবে, অপকারী একটা বিষয়। তো এরকম উপকার নয় এরকম কোনো বিষয়ে জিজ্ঞাসা করাটা উচিত না, বা একটা নিষিদ্ধ একটা কাজ। যেমন হাদিসে আসছে ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে এই জন্য যে তারা অতিরিক্ত প্রশ্ন করত, মানে যে প্রশ্নগুলো তাদের প্রয়োজন নাই, তাদের কোনো উপকারে আসে না, এরকম প্রশ্ন করাটা মানে নিন্দনীয় একটা কাজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি ঘটনা আসছে যে তিনি একদিন মানে এমন কিছু বিষয়ের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন যা তিনি পছন্দ করতেছেন না। তো এক পর্যায়ে তিনি একটু বিরক্ত হলেন এবং মানে রাগত স্বরে বললেন যে সালুনি আম্মা শি'তুম, তোমাদের যা খুশি তোমার হয়ে। তখন এক ব্যক্তি বলল ক্বালা রাজুলুন মান আবি, ক্বালা আবুকা হুযাফা, তোমার বাবা হুযাফা। মানে একটা ঘটনা এখানে লম্বা একটা ঘটনা। অর্থাৎ প্রকৃত অর্থে কি দেখা যাবে যে ওই ব্যক্তির বাবা কিন্তু হুযাফা না,
সে জানতো না। স্বাভাবিকভাবে মানুষ সমাজে জানতো একরকম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে এমন ভাবে প্রশ্ন করছে এমন সময়ে যখন তার প্রকৃত আসল অবস্থাটা বর্ণিত হয়ে গেছে এবং সে বিব্রত হয়েছে। তো এইরকম ভাবে যে প্রশ্নগুলো আপনার প্রয়োজন না, আচ্ছা আপনার বাবাকে, এটাকে আপনার এই মুহূর্তে জানার কোন দরকার আছে? আপনি জানেন তো আপনার বাবাকে, সমাজে আপনি আপনি প্রতিষ্ঠিত আপনার বাবাকে, তাহলে এই প্রশ্ন করার কি উদ্দেশ্য? মানে এটা হচ্ছে কিছু কিছু মানুষ এরকম থাকবে যারা কি মানে উল্টাপাল্টা প্রশ্ন করতে অভ্যস্ত। এই জন্য তাদের উচিত এই সমস্ত অপকারী বা অ্যাটলিস্ট উপকারী না এরকম বিষয় জিজ্ঞাসা করা থেকে নিজেকে বিরত রাখা। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আসসুআলু আম্মা লা ইয়াকুন, এমন বিষয় প্রশ্ন করা যা আসলে ঘটেই নাই, যা আসলে কি ঘটেই নাই। আপনি এমন বিষয়ে কেন জিজ্ঞেস করবেন যেই ঘটনাটা আপনার জীবনে ঘটে নাই? অযথা আপনি একটা মানে একটা প্রশ্ন করলেন গায়েব থেকে। মানে যদি এমন হয় তাহলে কি হবে? এই যদির কোনো প্রশ্ন নাই। আপনার বা মানুষের জীবনে সাধারণত ঘটে এরকম বিষয়গুলোতে প্রশ্ন করে এলিম অর্জনের জন্য করা যেতে পারে। কিন্তু যেগুলো ঘটে না বা ঘটে নাই এরকম ইস্যুগুলোতে শুধু শুধু প্রশ্ন করে প্রশ্ন যাকে করা হচ্ছে তাকে বিব্রত করার কোনো মানে হয় না। তারপরে হচ্ছে যে আল আল হালা সালিসা আসসুআলু আনিল মুগাইয়িবাত আল্লাতী সাকাতা আশ-শারি'উ আন বায়ানিহা। অর্থাৎ যে বিষয়ে শরীয়ত যিনি দিচ্ছেন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে জানান নাই, ঠিক আছে? ওই বিষয়ে জানতে চাওয়া। এমন অদৃশ্যের বিষয়ে জানতে চাওয়া যে বিষয়গুলো আমাদেরকে তিনি জানান নাই। ঠিক আছে? এরকম আপনি অনেক বিষয় পাবেন। যেমন এখানে ২-১ টা আ ঘটনা এরকম আসছে যে কামা ইয়াসআলু ওয়া ইয়াকুল, যেমন কোন ব্যক্তি প্রশ্ন করল কাইফা ইউআযাবুল ফাসিকু ফি কবরিহি। ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, গুনাহগার তার কবরের শাস্তি কেমনে প্রাপ্ত হবে? হাদিসে আসছে সে কবরের শাস্তি প্রাপ্ত হবে। মুমিন ব্যক্তি কবরে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে শুরু করবে। মানে জান্নাতের যে একটা একটা আবহাওয়া বা একটা মানে একটা লাইন তার সঙ্গে করে দেওয়া হবে। এখন কেউ যদি প্রশ্ন করে ওয়া কাইফা ইউনআমুল মুমিনু ফি কবরিহি, মুমিনকে কিভাবে কবরে জান্নাতের এই নিয়ামতগুলো দেওয়া হবে? না, যেহেতু শারিয়া যিনি শরীয়ত দিয়েছেন তিনি যেহেতু এই বিষয়ে কিছু বলেন নাই, আমরা চুপ থাকবো। এই বিষয়ে গায়েবের বিষয় মনে করে আমরা সেগুলোতে জিজ্ঞাসাবাদও করতে যাব না। কারণ এগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপর হচ্ছে আল হালা রাবিআ, চতুর্থ হচ্ছে সুআলুত তানাত্তু, মানে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করা। মানে কিছু মানুষ থাকে দেখবেন যে ঘুরায় পেঁচিয়ে প্রশ্ন করে এবং মানে সোজা সাপটা তারা প্রশ্ন করতে পারে না। আর তানাত্তু নাত্তাইনাত্তু মানে এখানে হাদিস আসছে যে হালাকাল মুতানাত্তিউন, যারা কথাবার্তা মুখটাকে পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। অর্থাৎ সে আসলে প্রশ্ন করতে চায় একটা কিন্তু করে আরেকটা। সে একটু ঘুরায় পেঁচায়া মানে যে সরল, এই সরলতা তার মধ্যে থাকে না। এই সরল মনা হচ্ছে মুমিনরা। মুমিনরা সবসময় সরল মনা হবে। তাদের প্রশ্ন, তাদের কথা, তাদের মুখের সঙ্গে দুঃখিত, তাদের মুখের কথা তাদের অন্তরের ইচ্ছার সঙ্গে মুওয়াফিক হবে। সে একরকম ভাবে প্রশ্ন করে আরেক রকম। কারণ কি সে এই প্রশ্ন দ্বারা ভিন্ন কিছু উদ্দেশ্য করে। তো এই যে তানাত্তর, এই তানাত্তরটা আসলে জায়েজ কোনো ব্যাপার না। এবং এর মধ্যে ঢুকবে ওয়ায়াদখুলু ফিহি সুআলুন আন সুআলু বা'দিন নাস লিআহলিল ইলমি ইয়াকসুদু বিইযহারিল ইলমি ওয়াল মা'রিফা। দেখবেন কিছু কিছু মানুষ মানে আলেমদেরকে প্রশ্ন করবে এই জন্য যে সে মূলত চাচ্ছে নিজের এলেমটাকে জাহির করতে। মানে ওই আলেম থেকে সে জানা উদ্দেশ্য না, বরং আলেমকে জানানো অথবা মানুষ যেন জানে যে না সে অনেক কিছু জানে। অর্থাৎ নিজের এলেমকে প্রকাশ করা অথবা ওই আলেমকে বিব্রত করানো। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। কারণ এগুলো কোনো প্রশংসনীয় অবস্থা না। ঠিক আছে? এরপরে হচ্ছে যে আল হাল আল খামিসা সুআলুল মিরাই ওয়াল জিদাল, ঝগড়া করার জন্য প্রশ্ন করা। ধরুন যে আমি জানি যে এখন এই প্রশ্নটা করলে উল্টাপাল্টা হবে বা এই কথাটা বললে এখানে একটা ঝগড়া হয়ে যাবে। এরপরও আমি এই কথাগুলো বলবো, প্রশ্ন করব। কেন? যাতে একটা পরিস্থিতি ঘোলাটে হয়। যেমন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিব, যে আমি জান্নাতের মধ্যে একটি ঘরের জামিনদার হব ওই ব্যক্তির, ঠিক আছে? কোন ব্যক্তির? লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দিবে, তর্ক করা ছাড়বে, ও ইন কানা মুহিক্কান, যদিও সেই সঠিক, সেই সঠিক মতের উপর আছে, এরপর সে এটা জানে। সঠিক ব্যক্তি তো আল্লাহ তাআলার কাছে জ্ঞান, কিন্তু ওই ব্যক্তি জানে যে আমি সঠিক, আমি হকের উপর আছি, এরপরেও সে তর্ক থেকে বিরত থাকবে। এই কাজটা যে করতে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি ঘরের ওয়াদা করেছে। ঠিক আছে? আসলে এই কাজটা সহজ না। মানুষ তো নিজের মতকে
সাবেত করার জন্য, জাহির করার জন্য সে তর্ক করেই, যদি সে জানে যে সে হক না, আর যে জায়গায় সে জানবে যে সে হক, তখন তো তার ভিতর থেকে তর্কের যে একটা মানসিকতা সেটা আরো বেশি আসবে। ওই সময়ও যে ব্যক্তি নিজেকে তর্ক করা থেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা থেকে জান্নাতের একটি অংশে কি একটা বাড়ির ওয়াদা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি বাড়ির জামিনদার হয়েছেন। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে যে সুআলুল আলিমি ইখতিবারান লাহু ফাহাদা লাইসা মাহমুদান। যে কোনো আলেমকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করা, যে আপনি মানে আপনার উদ্দেশ্য হচ্ছে কি যে আপনি থেকে পরীক্ষা করবেন যে কি প্রশ্নের উত্তর কি পারে নাকি পারে না। মানে আপনার উদ্দেশ্য এটা না যে আপনি জানবেন, বরং আপনি তাকে টেস্ট করতেছেন যে আসলে সে কি উত্তরটা পারে নাকি পারে না। এই ধরনের জিজ্ঞাসাবাদ করা কি লাইসা মাহমুদান, এটা কোনো প্রশংসনীয় গুণ না, বা এটা কোনো ভালো কাজ না। একজন আলেমকে আপনি কেন পরীক্ষা করবেন? এই পরীক্ষা করার আপনি কে? আপনার যদি কোনো বিষয় জানার থাকে আপনি জানাবেন। যদি আপনার মনে হয় যে কোনো একটা আলেম কোনো একটা বিষয়ে জানে না, আপনি তাকে জানান, কোনো সমস্যা নেই। সরাসরি যে ভাই বা শেখ বা হুজুর বা উস্তাজ, এই বিষয়টা আমার মনে হয় যে আপনার জ্ঞানের বাহিরে। হ্যাঁ, প্রকাশ্যে না, মানুষের সামনে না, যাতে সে বিব্রত না হয়, আপনি তাকে জানাতে পারেন। কিন্তু আপনি তাকে প্রশ্ন করেন কেন? তাকে টেস্ট করার জন্য, যে আপনি এখানে আলেম, সে এখানে জিজ্ঞাসিত ব্যক্তি। তো এই কাজটা আসলে কি ভালো কোন কাজ নয়। এরপরে হচ্ছে যে দ্বিতীয় যে শব্দ আন মাযহাবি, তিনি বলতেছেন, লেখক রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইয়া সাইলি আন মাযহাবি, আমার মাযহাব সম্বন্ধে যে জিজ্ঞেস করে। মাযহাব এখানে কি? মাযহাব স্বাভাবিকভাবে যেটা বলা হয়, আম্মা আযহাবু ইলাইহি ওয়া আকুলু বিহি ওয়া আরাহু ফি মাসাইল শারাঈ ওয়াল আহকাম, যে ইসলামের শরীয়তের বিধানগুলোতে আমি কি মত পোষণ করি এই ব্যাপারে যে আমাকে জিজ্ঞেস করে। এবং ওয়াল মাযহাবু ইউতলাকু ওয়া ইউরাদু বিহি আল আহকামুল আমালিয়া, এই মাযহাব শব্দটা এটা সাধারণত বোঝানো হয় যে আহকামুল আমালিয়া, অর্থাৎ আমলগত যে হুকুম আহকাম গুলো আছে শরীয়তের মধ্যে, এগুলোকে মাযহাব হিসেবে সাধারণভাবে বোঝানো হয়। যদিও এর মধ্যে কি মানে একাধিক রকমের মত পাওয়া যায়। ওয়াইসাম্মা বিল ফিকহিল আসগার, এবং এটাকে ফিকহুল আসগার বলা হয়। আর ফিকহুল আকবার বলা হয় যেগুলো আকাইদি মাসআলা, যেমন আকীদার মাসআলা, সেগুলো কি ফিকহুল আকবার। আর যেগুলো আহকাম সেগুলো ফিকহুল আসগার। এরপর হচ্ছে যে এখানে একটি কথা তিনি বললেন যে মানে উলামায়ে কেরামের মধ্যে একটি প্রকারভেদ এটা প্রসিদ্ধ হয়ে গেছে, যেটা হচ্ছে যে তারা বলে যে শরীয়তের আকায়েদের মাসআলাগুলো হচ্ছে উসুলউদ্দিন, এবং যেগুলো হুকুম আহকাম আমালিয়া, ঠিক আছে, আহকামুল আমালিয়া, এগুলো হচ্ছে ফুরুউদ্দিন। কিন্তু এই প্রকারভেদ করা আসলে সঠিক প্রকারভেদ না। আমরা হয়তো আমাদের আকীদার কোনো একটা ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এই প্রকারভেদ প্রথমে শুরু করেছিল মুতাজিলারা, পরবর্তীতে সেটা একটা পর্যায়ে এসে গ্রহণযোগ্য হয়ে গেছে। কিন্তু এরপরেও কি এই ব্যাপারে ফিহি নাযার, দেখেন নিচে লেখা আছে ফিহি নাযার, যে এই ব্যাপারে আমাদের একটু ভাবতে হবে যে আসলে এই মানে আপনি যদি এইভাবে মানে মাসালাগুলোকে ভাগ করেন, যে যেগুলো আমল সেগুলো ফুরু মানে শাখা, যেগুলো আকীদা সেগুলো উসুল, তাহলে সালাত তো একটা আমল, সালাত কি শাখা? অবশ্যই না, সালাত হচ্ছে একটা দ্বীনের উসুল, এর অন্তর্ভুক্ত। সুতরাং এই প্রকারভেদ সঠিক নয়, বরং আমরা বলবো যেটা যে মানে আকাইদি মাসআলাগুলোর মধ্যে কিছু আছে উসুল, কিছু ফুরু, এবং আমলি মাসআলাগুলোর মধ্যে কি বা আমলি আহকামগুলোর মধ্যেও কিছু উসুল কিছু ফুরু রয়েছে। এরপর হচ্ছে ওয়া আকীদাতি, এবং আমার আকীদা, আকীদাতুন ওয়াল আকীদাতু লুগাতান, এর যে শাব্দিক অর্থ তা হচ্ছে মাখুযাতুম মিনাল আকদ, যেটা হচ্ছে যে ফুরু মানে কি? ফুরু মানে শাখা প্রশাখা, ফারউন থেকে ফুরুউন, আর আসলুন থেকে উসুলুন মানে মূল। আসল মানে মূল, আর ফার মানে শাখা, ঠিক আছে? গাছের একটা যেটা আসল কাণ্ড, একটা হচ্ছে কি তার শাখা, তার ডালপালা। তো ফুরু বলা হয় ডালপালাকে, ফার থেকে। ফারা আইন, অথবা ফুরু, ফারা ওয়াও আইন, ফুরু। আচ্ছা, তো এখানে এই আকীদা হচ্ছে আকদ থেকে গ্রহণ করা হয়েছে। আকদ মানে হচ্ছে কোনো কিছুকে বাঁধা, ওয়া হুয়া শাদ্দু শাইই ওয়া রাবতুহু বিইহকাম, শক্তভাবে কোন একটা কিছুকে কি বেঁধে নেওয়া। ওয়া মিনহু উকদুল ইজার, যেমন অনেকে লুঙ্গি পরে, আরবে কিন্তু মানুষ ওই সময়তে লুঙ্গি খুব শক্তভাবে গিঁট দিত। এই উকদুল ইজার, লুঙ্গিকে গিঁট দেওয়াটাকেও উকদ বলা হয় বা আকদ বলা হয়। লিআন্নাহু ইউশাদ্দু বিইহকাম, কারণ এটাকে খুব শক্তভাবে বাঁধা হয়। এবং এর ইসতিলাহি অর্থ হচ্ছে হুয়াল ঈমানুল জাযিমু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া বিকুল্লি মা জাআ ফিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতি সাহিহা মিন উসুলিদ দ্বীন ওয়া উমুরিহি ওয়া আখবারিহি। দেখেন, এটা হচ্ছে একটা সংজ্ঞা, মানে হচ্ছে পারিভাষিক অর্থ। আপনারা এই পারিভাষিক অর্থগুলো মুখস্থ করবেন, জরুরি, ঠিক আছে? যে
আকীদার ইসতিলাহি অর্থ হচ্ছে যে ঈমানুল জাযিম, পরিপূর্ণ ঈমান, শক্ত ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি, মালায়েকার প্রতি, কুতুবের প্রতি, রাসূলের প্রতি এবং শেষ দিবসের প্রতি অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে সহিহ সনদে, কোরআনে তো স্পষ্ট এবং হাদিসে সহিহ সনদে যতগুলো মাসআলা আসবে, যতগুলো আহকাম আসবে সেগুলোর প্রতি পরিপূর্ণ ঈমান রাখা, আল ঈমানুল জাযিম মানে শক্ত ঈমান রাখা, এটা হচ্ছে কি আল আকীদা। এরপর হচ্ছে কওলুহু রুজিকাল হুদা মান লিল হিদায়াতি ইয়াসআলু, অর্থাৎ এখানে অর্থ হচ্ছে যে যে ব্যক্তি হিদায়াত চায়, রুজিকাল হুদা সে হেদায়েত প্রাপ্ত হয়। ঠিক আছে, এখানে মান লিল হিদায়াত ইয়াসআলু, যে ব্যক্তি হিদায়াত চায়, এই যে ইয়াসআলু শব্দটা কি? ওই যে আমরা এতক্ষণ জানলাম যে সুআল দুই ধরনের, একটা কি সুআলু হিদায়াতি ওয়া ইরশাদ, এইটা হচ্ছে সুআলু হিদায়াতিন ওয়া ইস্তিরশাদ, অর্থাৎ যে ব্যক্তি হিদায়াত আল্লাহর নিকট কামনা করে, যে ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হতে চায়, যে ব্যক্তি সঠিক দিক নির্দেশনা চায়, এটা হচ্ছে সুআল হিদায়াত ওয়া ইস্তিরশাদ। যেমন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক সালাতের মধ্যে বলি, তাই কি না? এই যে আমরা আল্লাহ তাআলার নিকট ইহদিনা পথ 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 চাই, তিনি যেন আমাদেরকে পথ দেখান। ইহদিনা মানে কি? যে আপনি আমাদেরকে পথ দেখান। কিসের? as-siratal মুস্তাকিম, মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম এর পথ দেখান আপনি আমাদেরকে। তো এই যে এখানেও কিন্তু একটা সুআল, কিন্তু এই সুআলটা কি সুআলুল মাল, সম্পদ চাওয়া না, বরং এই সুআলটা হচ্ছে সুআলু হিদায়াতিন ওয়া ইস্তিরশাদ, সঠিক পথ নির্দেশনা চাওয়া। ঠিক আছে? এরপর হচ্ছে যে উম লেখক রাহিমাহুল্লাহ যে পরবর্তী বাইত, ইসমা কালামা মুহাক্কিকিন ফি কওলিহি, ইসমা মানে তুমি শুনো, কি শুনো? কালামা মুহাক্কিকিন, মুহাক্কিক ব্যক্তির কালাম শুনো। মুহাক্কিকের অর্থ আমরা এখন জানবো ইনশাআল্লাহ। ফি কওলিহি, তার কথার মধ্যে যে মুহাক্কিক, তুমি তার কথা শুনো। এখানে ইসমা ফি'ল আমর, আপনারা জানেন যে নির্দেশবাচক একটি শব্দ এবং এর মধ্যে আছে কি ফিহি হাসুন ওয়া তাহরিদুন ওয়া তারগীবুন আলা সিমাইল ইলমিন নাফি', যে এই কথার মধ্যে রয়েছে মানে উপকারী ইলম শোনার জন্য, উপকারী ইলম শ্রবণ করার জন্য একটা মানে বাস হাস, দুঃখিত, হাস মানে হচ্ছে যে এখানে উৎসাহিত করা হয়েছে, যে লেখক রাহিমাহুল্লাহ এখানে মূলত উৎসাহিত করতে চেয়েছেন যেন আমরা উপকারী ইলম গুলো শুনতে চাই বা শুনি। যেমন আসছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনাকে আমরা উপকারী ইলম চাই। সুতরাং উপকারী ইলম ছাড়া অন্য কিছু গ্রহণ করা কি উচিত নয়। তো এখানে আবার একই কথা আসলো যে আসসিমাউ বা আসসামাউ, শ্রবণ করা দুই ধরনের, একটা হচ্ছে আসসামা, সামাউ ইনতিফাই ওয়াস্তিজাবা, একটা হচ্ছে যে এমন ভাবে শ্রবণ করা যেই শ্রবণটা হচ্ছে ইনতিফা, উপকারী শ্রবণ, ওয়াস্তিজাবা এবং হচ্ছে ওই ডাকের সাড়া দেওয়া। আপনি কথাটা শুনেছেন মানে আপনি তার মূলত তার ডাকে সাড়া দিয়েছেন। ঠিক আছে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা ক্বালাল মুমিনিনা ইযা দু'ু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে মুমিনদের ব্যাপারটা এমন হওয়া উচিত বা এমন মানে এমনই যে যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যাতে তাদের মধ্যে বিচার ফায়সালা করা হয়, তখন তারা বলবে আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং মানলাম। এখানে শুনলাম মানে কি? আমরা সাড়া দিলাম, আমরা সাড়া দিলাম এবং আমরা আনুগত্য করলাম। সুতরাং এই সামউনের একটা অর্থ হচ্ছে সাড়া দেওয়া এবং আনুগত্য করা। ঠিক আছে? এবং আরেকটা অর্থ হচ্ছে যে সিমা' মুজাররাদ লা ইউরাদু মিন ওয়ারাইহিল ইনতিফা' ওয়াল ইস্তিজাবা। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র শোনা, মানে আপনি শুধু শুনলেন। মানে একজন আপনাকে ডাকলো, আপনি শুধু তার কথাটা শুনলেন, আপনি তার ডাকে সাড়াও দিলেন না বা সেখান থেকে আপনি কোনো উপকৃত হলেন না। ঠিক আছে? এটা কি সিমা' মুজাররাদ, শুধুমাত্র শোনা। এবং এই ধরনের শোনা বা শ্রবণ করা এটা শরীয়তের মাসালার ক্ষেত্রে নিষেধ। শরীয়তের মাসালার ক্ষেত্রে আপনাকে এরকম ভাবে আপনি শুনতে পারবেন না, বরং শরীয়তের মাসালার ক্ষেত্রে আপনাকে শুনতে হবে ইস্তিজাবার উদ্দেশ্যে, জবাব দানের উদ্দেশ্যে। কিন্তু স্বাভাবিক আপনার জীবনযাপনের ক্ষেত্রে কেউ আপনাকে একটা কথা বললো, আপনি শুধু শুনলেন, কোনো সমস্যা নাই। এবং হচ্ছে যে শরীয়তের মাসালার ক্ষেত্রে যারা শুধুমাত্র শুনে, এটা একটা মানে একটা নিকৃষ্ট একটা দোষ, যারা শুনে কিন্তু জবাব দেয় না। যেমন আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাকুনু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, যে আল্লাহ তাআলার নিকট নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারা যারা আসম, যারা কানে শুনে না, আল বুকম,
যারা কথা বলতে পারে না, ফাহুম লা ইয়াকিলুন, তারা বুঝেও না, তাদের জ্ঞান নাই। এই শ্রেণীর লোক কারা? এখানে শুনে না বলতে কি, যে তারা আসলে হক শোনার পরে তারা সেটা গ্রহণ করে, ঠিক আছে, এবং হক বুঝার পরে তারা সেটা মুখে বলে না। এই প্রকার ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে এরা, নিকৃষ্ট প্রাণী হচ্ছে, মানে প্রাণী হচ্ছে এরা। এবং এরপরে আয়াতে আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যখন এমন বিষয়ের দিকে ডাকে যা তোমাদের জীবন ফিরিয়ে দেয়, যা তোমাদেরকে জীবন্ত করে তোলে, অর্থাৎ হক, ঈমান, ইসলাম, তাওহীদ, তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। তো ইসলামের শরীয়তের মাসআলার ক্ষেত্রে বা শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রে শুনতে হবে সিমা, ইন্তিফা, ইস্তিজাবা। আর স্বাভাবিক নিয়মে, স্বাভাবিকভাবে যদি কেউ মানে এটা শুধু শুনে কোনো সমস্যা নাই। এবং শরীয়তের ক্ষেত্রে যেমন ইহুদিদের একটা কথা এখানে উল্লেখ করলেন লেখক হাফিজাহুল্লাহ, যে কোরআনে একটা আয়াত আসছে যে ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা, তারা যখন শুনতো ইহুদিরা হক কথা শোনার পরে তারা বলতো যে আমরা শুনলাম এবং সেটা অমান্য করলাম। তো আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা' ওয়ানজুরনা লাকানা খায়রাল লাহুম, যদি তারা বলতো যে আমরা শুনেছি এবং মেনেছি, তাহলে সেটা তাদের জন্য কি লাকানা খায়রাল লাহুম, তাদের জন্য সেটা কল্যাণ ছিল, উত্তম ছিল। ঠিক আছে? এরপরে কি কালামা মুহাক্কিকিন, মুহাক্কিক এখানে কালামু আবদিন মুকিররিন বিলিসানিহি মু'তাকিদিন বিজানানিহি লিমা ইয়াকুলু মুহাক্কিক ফি দীনিহি লা ইয়াতারিহি শাক্কুন ওয়ালা রুজু'। মুহাক্কিক মানে হচ্ছে যে ব্যক্তি তার কথার বেলায় শুধু সে কথার কথা বলে না, বরং সে যা বলে সে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং তার বাস্তব কাজে কর্মে সেটা সে প্রকাশ করে। এরকম ব্যক্তিকে বলা হয় মুহাক্কিক, অর্থাৎ যে ব্যক্তি তার কথাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করে। তিনি বলতেছেন যে ইসমা, তুমি শুনো, কালামা মুহাক্কিকিন, এমন ব্যক্তির কথা শুনো যে ব্যক্তি তার এই কথাটাকে বিশ্বাস করে এবং সে মুখে বলে এবং আমল করে, অর্থাৎ তিনি তার নিজের ব্যাপারেই এই কথা বলছেন। এখানেও আবার দুটি মাসআলা, যে একটা হচ্ছে যে আল কালামু আলা কিসমাইন, এই যে কথা বলা, কালাম বা কথা, এই কথা দুই প্রকারের। একটা হচ্ছে আল কালামু বিল হাক্কিল্লাযী ইয়ানফাউ সাহিবাহু, যে একটা হচ্ছে হক কথা বলা, যে কথাটা বলবে তার উপকার করবে। ফাকাদ ইয়াকুনু মুস্তাহাব্বান ওয়া ইয়াকুনু ওয়াজিবান আলা হাসাবি মা ইয়াকতাদিহি আল হাল ওয়াল মাকাম, অর্থাৎ এই উপকারী কথাটা কখনো কোনো ওয়াজিব হবে, কখনো কোনো মুস্তাহাব হবে, এটা অবস্থা ভেদে ভিন্ন হতে পারে। কিন্তু প্রথম প্রকার কি আল কালামু বিল হক, হক কথা বলা, এটা হক। একটা হচ্ছে আল কালামু বিল বাতিল ওয়াহাদা মুহাররাম, একটা হচ্ছে যে বাতিল কথা বলা, যেটা শরীয়তে নিষিদ্ধ কথা, এই কথাগুলো বলা, এটা কি মুহাররাম, এটা নিষিদ্ধ। এবং ওহু আলা দারাজাত, এটা বিভিন্ন স্তর হতে পারে। কোন কোন কথা হতে পারে কুফর এর পর্যায়ে নিবে ব্যক্তিকে, কোন কোন কথা শুধুমাত্র হারাম বা স্বাভাবিক তার যে তার গুনাহ হবে, সাধারণ গুনাহ, ঠিক আছে, এরকম তার অবস্থার উপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। এখানে দেখেন, যেহেতু কালামের কথা আসলো, ওয়া উলামা উল কালাম, অর্থাৎ যারা দর্শন শাস্ত্র চর্চা করে তাদের কথা আসছে এখানে, যে কদ ওয়াকাউ ফি হাইরাতিন ওয়া তানাকুদিন ওয়া ইত্তিরাবিন লিবু'দিহিম আনিস সিরাতিল মুস্তাকিম, যে যারা এই কালাম, যেহেতু আরেকটা আরবি শব্দ, এই কালামের আরেকটা অর্থ হচ্ছে কি যারা দর্শন, এই কালামের কি একটা অর্থ দর্শন, যা হচ্ছে আল কালামু বিল বাতিল, এটা হচ্ছে একটা বাতিল কালাম। এই দর্শন শাস্ত্র যারা চর্চা করে তারা সবসময় মানে নিজেদের জীবনে, তাদের আমলে, তাদের কথায় নানান রকম মানে স্ববিরোধী অবস্থানে তারা থাকে, ঠিক আছে। এবং এই দেখেন এখানে আসছে ওয়াকাদ রাজা'a কাসীরুম মিন আইম্মাতিল কালাম আল্লাযীনা বালাগুল গায়াতা ফীহি ইলা মাযহাবিস সালাফ, যে এই দর্শন শাস্ত্রের যারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, এরকম অনেক আলেম, মানে কালাম শাস্ত্রের মধ্যে আলেম, তারা এক পর্যায়ে কি ইলা মাযহাবিস সালাফ, সালাফদের মাযহাবে ফিরে এসেছেন। এর মধ্যে একজন আল গাজালি একজন ব্যক্তি। এবং ফখরুদ্দীন রাজি সম্বন্ধে বলা হয়, তার নাম হচ্ছে রাজি, ফখরুদ্দীন তার তার কুনিয়া, উপমা, মানে উপাধি। তো তার সম্বন্ধে বলা হয় যে সেও ফিরে এসেছে। এবং ফখরুদ্দীন রাজির কিছু কিছু কথা আমরা হয়তো নিচে দেখেন, এই যে এখানে আসছে যে ক্বালা ইবনুস সালাহ বলেছেন, আখবারানি তোগাই মাররাতাইন আন্নাহু সামি'a ফখরুদ্দীন আর-রাজি ইয়াকুল ইয়া লাইতানি লাম আশতাগিল বিইলমিল কালামি ওয়া বাকা, যে এই যে আত-তোগাই, তিনি ইবনু সালাহকে বলছেন যে আমি দুইবার, ফখরুদ্দীন রাজিকে দুইবার আমি নিজের চোখে দেখেছি বা নিজে আমি শুনেছি
এই কথা বলতে যে ইয়া লাইতানি লাম আশতাগিল বিইলমিল কালাম, আফসোস আমি যদি এই দর্শন শাস্ত্র নিয়ে চর্চা না করতাম, আমি যদি এর মধ্যে নিজেকে না জড়াতাম, ওয়াবাকা, এবং তিনি এই কথা বলতেন এবং কান্না করতেন, কারণ তারা দেখছেন যে আসলে এই দর্শনের মধ্যে ঢুকে মানুষের কি অবস্থা হয়। ঠিক আছে, এই যে এখানে তাদের অনেকগুলো আবিয়াত বা বিভিন্ন শেয়ারের পংক্তি দেওয়া আছে, আমরা মানে এগুলোতে ঢুকবো না কারণ এগুলো অনেক লম্বা সময় দরকার। তবে যেগুলো একটু গুরুত্বপূর্ণ বা আপনার জন্য বুঝতে সহজ হবে এগুলো বলি। وكذلك يقول قائلهم مبينا انه لم يجد عند الفلاسفه والمتكلمين الا الحيرة والندم। কোন কোন কালাম শাস্ত্রবিদ এই কথা বলেছে যে আমি আসলে তাদের মধ্যে, ফালাসিফা যারা দর্শন শাস্ত্র চর্চা করে এবং মান্তিক চর্চা করে, আমি তাদের মধ্যে কোনো ভালো কিছু পাই নাই, শুধু পেয়েছি আল হাইরা, মানে হয়রানি, এবং ওয়ান্নাদাম, এবং লজ্জা। ঠিক আছে, আফসোস। এরপরে আরো বেশ কিছু উদ্ধৃতি এখানে আছে, আমরা সেগুলো পড়তেছি না, আপনারা যদি ইচ্ছা পোষণ করেন আলাদা করে পড়ে নেবেন। তো এগুলো আমরা স্কিপ করলাম। তাহলে মূল কথা হচ্ছে ওয়াল খুলাসা, মান্তিক একই জিনিস, মান্তিক ইলমুল কালাম একই জিনিস, প্রায় প্রায় কাছাকাছি অর্থ। দর্শন শাস্ত্র, যুক্তিবিদ্যা, আপনি এটাকে যেই ভাষায় বলেন না কেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আর রাদ্দু আলাল মান্তিকিয়িন, মান্তিকীদের বিরুদ্ধে তার রদ, মান্তিকীদের বিরুদ্ধে জবাব, বিরাট এক গ্রন্থ, প্রায় 400 পৃষ্ঠার একটা কিতাব। ঠিক আছে, তো এরকম মানে আল কালামি, ইলমুল কালাম যারা চর্চা করে তাদেরকে মান্তিকিয়িনও বলা হয়। ঠিক আছে, মুতাকাল্লিম কারা এখন? হ্যাঁ, দেখেন, এটা একটু ক্লিয়ার করি। ফালাসিফা, দার্শনিক, এই যে শব্দটা ফালসাফা, এই ফালসাফা শব্দটা দর্শন, যে একটা মানে বাংলা বাংলা অর্থ, এটা মুসলমানদের মধ্যে ছিল না। এটা ছিল মানে খুব প্রসিদ্ধ একটা দর্শন, সেটা কি? গ্রিক দর্শন। গ্রিক দর্শন ছিল একটা প্রসিদ্ধ দর্শন। তো আব্বাসীয় খিলাফত আমলে, কোন এক খলিফার আমলে আর কি, সম্ভবত মামুন বা প্রয়োজন হবে আর কি, তার আমলে ওই সময়ের যারা উলামায়ে কেরাম ছিল তার দরবারে তারা বেশিরভাগ ছিল মুতাজিলা। পরবর্তীতে এই এরা চিন্তা এরা তখন এই দর্শন শাস্ত্রকে মুসলমানদের মধ্যে ঢুকালো, তখন তারা এই শাস্ত্রটাকে আর ফালসাফা বা ফালাসিফা বললো না। ঠিক আছে, এই ফালাসিফা বা ফালসাফা তারা সেটা বললো না, তখন তারা একটা ভিন্ন একটা নাম দিল, সেটা কি? ইলমুল কালাম, কথার শাস্ত্র, কথার শাস্ত্র। ঠিক আছে, যেমন ধরেন একটা মাজমুম শব্দ যেটা কাফেরদের নিকট ছিল, তারা সেটাকে ত্যাগ করে একটা নতুন একটা একটা শব্দ আর কি নিজেরা আবিষ্কার করলো, যে ইলমুল কালাম। মূলত মুতাকাল্লিমিনরা, মানে যারা কালাম শাস্ত্র চর্চা করে তারাই মুতাকাল্লিম। ঠিক আছে, আর ওই যে মান্তিকিয়ুন একই জিনিস, মান্তিক যারা চর্চা করে তারা কি? মান্তিকিয়ুন, মান্তিকিয়ুন, এই দুইটা একই জিনিস। তাদের আল আসল, মূল হচ্ছে ফালসাফা, দর্শন। এই দর্শনের মধ্যে উলামায়ে কেরাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম এটার বিরুদ্ধে আচরণ করে আসছেন, যে দর্শন শাস্ত্রে যারা একবার ঢুকবে সে ভালো কিছু নিয়ে সেখান থেকে ফিরে আসতে পারবে না, মানে অযথা যুক্তি আর কি। ঠিক আছে, যেমন ধরুন যে এখানে আসছে যে ওয়াল হাকিকা আন আহলুল কালাম লা লিসুন্নতি নাসারু ওয়ালা লিল ফালাসিফাতি কাসারু। এই যে আহলুল কালাম যারা আছে, যারা মূলত তারা বলতো বা তারা সেটা নিয়ত পোষণ করত যে আমরা সুন্নতকে শক্তিশালী করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য আমরা ফালসাফা শিখছি, মানে এই ইলমুল কালাম শিখছি, এবং ফালাসিফাদেরকে, ফালসাফাকে ভেঙে, প্রকৃত অর্থে কি যে তারা না সুন্নাহকে শক্তিশালী করেছে, আর না তারা ফালসাফাকে ভাঙতে পারছে, বরং তারা নিজেরাই ওই ফালসাফা দ্বারা প্রভাবিত হয়ে এমন সব দৃষ্টিভঙ্গি, এমন সব চিন্তাধারা মানে নিয়ে আসছে, যে চিন্তাধারাগুলোর প্রভাবে শত শত বছর এখনো পর্যন্ত মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে। তো এইগুলো মানে অনেক লম্বা আলোচনা, এগুলো হয় মানে এই অল্প সময় হয়তো আমাদের পক্ষে এটা নিয়ে আলোচনা করা সম্ভব না। মুখ্য কথা হচ্ছে এটা কোনো ভালো এলেম না বা ভালো কোনো চর্চা না। দেখেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরাদ্দু আলাল মান্তিকিয়িনের মধ্যে বলছেন যে আসলে এই মান্তিকিয়িনদের সমস্যাটা কোথায়। তিনি বলতেছেন, ধরেন যে আপনি একজনকে বলবেন যে তুমি তোমার বাম কানটা ধরো, তুমি তোমার বাম কানটা ধরো। একজন মান্তিকি সে কি করবে? সে তার ডান হাতটাকে বা ডান ডান কানের পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে পিছন দিক দিয়ে এনে সে তার বাম কানটা ধরে। কথা বুঝতে পারলেন? কিন্তু স্বাভাবিকভাবে কি বাম হাত দিয়ে বাম কান ধরলেই হয়ে যায়। একটা জিনিসকে সোজা সহজভাবে তারা
বুঝতে চাইবে না। তারা ঘুরায় পেঁচায় এটাকে যুক্তি দিয়ে এর ভিতরে ঢোকার পরে মানে এমন সব প্যাচগুস লাগাবে, প্যাচগুস লাগাই এক সময় সে মানে তার কিন্তু উদ্দেশ্য ওইটাই যে সে বাম কানটাই ধরবে, তার নিকট যেটা চাওয়া হচ্ছে সে সেটাই করবে, কিন্তু কি ঘুরায় পেঁচায় করবে। এই ঘুরানো পেঁচানোর যে পন্থাটা তাদের, এই পন্থার মধ্যে যারা একবার ঢুকে ইল্লা মাশাআল্লাহ তারা সঠিকভাবে ওইখানে ফিরে আসতে পারে। তাদের সমস্যা হচ্ছে এটা যে তারা সোজা সাপটা কোনো কিছু বুঝবে না, আর ইসলাম হচ্ছে সোজা সাপটা, একদম সহজ। সামি'না ওয়া আতা'না, আমার এখানে আকল মানে খাটানোর কোনো প্রয়োজন নাই বিশেষ দরকার ছাড়া। তো তারা সেখানে প্রত্যেক জায়গাতেই তারা তাদের এই আকলটাকে ঢুকাই দিবে। ঠিক আছে, এ হলো মূল সমস্যা। এরপরে হচ্ছে লা ইয়ানসানি আনহু ওয়া লা ইয়াতাবাদদালু, এই যে কথাটা ইয়ানসানি শব্দের অর্থ হচ্ছে লা ইয়ারজিউ, সে ফিরে আসে না। সে যখন একটা কথা বলে সেখান থেকে সে আবার তার কথার মধ্যে যেটা আমাদের বাংলা ভাষায় দুনুমুনু এই টাইপের আর কি, মানে মানে সে তার কি বলে মানে সে তার অবস্থায় মানে স্থায়ী না আর কি। সে একটা আকীদা পোষণ করছে আবার সেখান থেকে সে সরে আসছে। লা ইয়ানসানি, ফিরে আসবে না। আনহু ওয়া লা ইয়াতাবাদদালু, সে তার আকীদা পরিবর্তনও করবে না। এরপর হচ্ছে যে হুব্বুস সাহাবাতি কুল্লিহিম লি মাযহাবু, সকল সাহাবীদেরকে ভালোবাসা আমি আমার মাযহাব মনে করি। সকল সাহাবীদেরকে ভালোবাসা, এখানে বিলা ইস্তিসনা, কোন প্রকার ইস্তিসনা ছাড়া, কোন প্রকার কিন্তু যদি ছাড়া, সকল সাহাবী এখানে। সোহবত যাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা সাহাবীর মর্যাদা পেয়েছে এমন সকলের ব্যাপারে আমরা সকলকে আমরা ভালোবাসি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইজমাই আকীদা। এই ক্ষেত্রে যারা বিন্দু পরিমাণ বেশ কম করবে তারা এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার খেলাফ চিন্তাধারা লালন করবে। এই যেমন ধরো যে আমাদের আকীদার তাহাউইয়ার ইয়েতে আসছে, আকীদা তাহাউইয়াতে আসছে ওয়া নুহিব্বু আসহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুফাররিতু ফি আহাদিন ফি হুব্বি আহাদিন মিনহুম, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবীদেরকে ভালোবাসি এবং তাদের ভালোবাসার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিন মিনহুম, এবং তাদের কারো থেকে আমরা নিজেদেরকে মুক্ত দাবি করি না বা তাদের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করি না। অনুবগিদু মান ইউবগিদুহুম, তাদেরকে যারা ঘৃণা করে আমরা তাদেরকেও ঘৃণা করি। আর রাওয়াফিদ, তারা সাহাবীদেরকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি। কেন? কারণ তারা সাহাবীদেরকে ঘৃণা করে। ওয়া বিগাইরিল খাইরি ইয়াযকুরুহুম, এবং তাদেরকে তারা অন্যায়ভাবে স্মরণ করে, অর্থাৎ তাদেরকে তারা নিন্দাবাদ করে, গালাগালি করে। ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, তাদেরকে ভালোবাসা হচ্ছে দ্বীন, ঈমান এবং ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদেরকে অপছন্দ করা বা তাদেরকে ঘৃণা করা হচ্ছে কুফর, নিফাক এবং তুগয়ান বা সীমা লঙ্ঘন। সুতরাং সাহাবীদেরকে ভালোবাসা হচ্ছে যে আমরা কোন প্রকার ইস্তিসনা ছাড়া একজনকে আমরা বাদ দেই না, আমরা প্রত্যেককেই ভালোবাসি। তবে তাদেরকে আমরা নির্দোষ মনে করি না, তাদেরকে আমরা তাকদিস করি না যে তারা সকল গুনাহ থেকে পবিত্র, এমন না। তাদের মধ্যে গুনাহ থাকতে পারে। সাহাবীদের মধ্যেও কি ওই সময় কি জিনা ঘটে নাই? জিনার তাদের উপর হদ কায়েম হয় নাই? তাদের মধ্যেও কি চুরির ঘটনা ঘটে নাই? তো মানুষ কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। ওয়া কুল্লুল খাত্তাঈনা তাওয়াবুন, কিন্তু ওই ভুলকারীদের মধ্যে তারা উত্তম যারা তওবা করে। আর সাহাবীদের তওবা ছিল সকল সৃষ্টির তওবার চেয়ে উত্তম। এক ব্যক্তিকে রজম করা হয়েছে, সে জিনা করেছিল। তো যখন যারা রজম করতেছিল তখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও পাথর মারতেছিল, তো তার পাথরের আঘাতে ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ছিটকে তার কাপড় আসছে। তিনি তখন মানে একটু ঘৃণা করলেন যে এই একটা নাপাকি একটা একটা জানি জিনাকারী ব্যক্তির রক্ত আমার শরীরে লাগছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই কথা বলো না, কারণ সে এই ব্যক্তি এমন তওবা করেছে যেই তওবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও তার তওবা মানে কম হবে না। তার তওবা এমন ছিল। সুতরাং সাহাবীদের তওবা হচ্ছে এমন যে তারা যদি কোনো গুনাহ করেও তারা আল্লাহ তাআলার নিকট থেকে তারা সেটা ক্ষমা পেয়ে নিয়েছেন। কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলছেন সেটা যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুতরাং তাদেরকে ভালোবাসা হচ্ছে কি একটা ঈমানের অংশ। এবং একটা হাদিস আমরা যেটা বলেছিলাম ইয়েতে আকীদার কোন এক ক্লাসে, যে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সালাত মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। এর মধ্যে একটা কি, যে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন ব্যক্তিকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা। তো আমরা সাহাবীদেরকে কেন ভালোবাসি? তাদের ওই ব্যক্তির জন্য না, আমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি। বরং খুব ভালোবাসা আল্লাহর জন্য না হয়ে যদি অন্য কারোর জন্য হয়
সেই ভালোবাসার মধ্যে হয় শিরিক হয়ে যাবে, কমসে কম গুনাহ হবে। আল্লাহ তাআলার জন্য ছাড়া কাউকে ভালোবাসা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াল মাকসুদু আন্না হাযিহিল মাসআলা ওয়া ইহুব্বুস সাহাবা মিন উসুলি মাযহাবি আহলি সুন্নাহ ওয়াল জামাআহ ফি বাবিল ইতিকাদ, যে আকীদার অধ্যায়ে সাহাবীদেরকে ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ একটা মানে আসলু মিন উসুলি মাযহাবি আহলি সুন্নাহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাবের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আজকে সম্ভবত আমাদের আর সময় নাই, আমার একটু বের হতে হবে। তবে আপনারা যদি প্রশ্নোত্তর পর্ব চালাতে চান তাহলে হয়তো আমি বের হয়ে ইনশাআল্লাহ করব। তবে আনুষ্ঠানিকভাবে ক্লাস আমরা এখানে শেষ করি আজকে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু জানালেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।